প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এসে পৌঁছল তাঁতিপাড়ার দশম শ্রেণীর ছাত্র সৌম্যজিতের হাতে। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৌম্যজিতের প্রতিভায় খুশি খোদ প্রধানমন্ত্রী। তার ছবি আঁকার প্রতিভা দেখে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন দেশের প্রধানমন্ত্রী। সৌম্যজিৎ তাঁতিপাড়া পঞ্চায়েতের বড় কালীতলা পাড়ার বাসিন্দা। প্রধানমন্ত্রীর মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ছবি এঁকেছিলেন সৌম্যজিৎ। দুর্গাপুরে যখন প্রধানমন্ত্রী জনসভা করতে এসেছিলেন তখন সৌম্যজিৎ তার আঁকা ছবি মামার হাত দিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়। প্রধানমন্ত্রীর কাছে যখন সেই ছবি পৌঁছয় সেই দেখে অভিভূত হন খোদ প্রধানমন্ত্রী। দশম শ্রেণীর ছাত্রের প্রতিভা দেখে মুগ্ধ হন তিনি। তারপরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয় সৌম্যজিতের পরিবারের সাথে। সৌম্যজিতের বাড়ির ঠিকানায় পাঠানো হয় একটি শুভেচ্ছা বার্তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত এবং গর্বিত সৌম্যজিৎ ও তাঁর পরিবার। তাঁতিপাড়া থেকে সোমনাথ দের রিপোর্ট, নিউজ বার্তা। সৌম্যজিৎ দত্ত, আমার বাড়ি তাঁতিপাড়া বড় কালীতলা। আমি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র। মাননীয় প্রধানমন্ত্রী মাকে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই। যে ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন। এই চিঠিটি পেয়ে আমি অত্যন্ত খুশি, আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি এই সাফল্য পেয়ে আমার যে আশেপাশে যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে। আমি অনেক খুশি, আমি ভাবিনি যে এরকম একটা সাফল্য আমি পাবো, যে দেশের প্রধানমন্ত্রী আমাকে নিজের থেকে একটা চিঠি দেবেন। তা আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ওই ছবিটি পাঠানোর পর ওনার মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল ঠিকানাটি জানার জন্য এবং সেটি আমাকে অনেক আনন্দিত করে। আমি ওইটাতেও খুশি অনেক। এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য। তো সেই ছবিটি আমার দাদা বর্ধমানের যখন সভা হয়, দুর্গাপুরে যখন সভা হয়, সেই সভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেয়। সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে, যে ফোন থেকে ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে চান। তো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেলস দেওয়া হয়, এই দেওয়ার পরে গতকালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি চাইছি আমার ছেলে আরও উন্নতি হোক, আরও জীবনে বড় হয়ে উঠুক, এটাই আমার ইচ্ছা। আমি চাইছি আমার ছেলে যেন পড়াশোনাতেও এইভাবেই যেন এগিয়ে যায়। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই স্বপ্ন যেন ও পূরণ করে। আশা করিনি যে এরকম সাফল্য পাবে। আমার খুবই ভালো লাগছে। আশা করিনি যে এরকম একটা শুভেচ্ছা বার্তা আমার ছেলের জন্য আসবে এবং খুবই আনন্দিত আমি।